গরম পড়েছে, ভয়ঙ্কর গরম। এই গরমে স্কিন কেয়ার করতে হবে তো, সারা বছরই করতে হবে, কিন্তু এই গরমে স্পেশাল কেয়ার নিতে হবে, ঠিক আছে? রূপ নেই তো কিছু নেই পৃথিবীতে, কেউ আপনার পেছনে ঘুরবে না। একটা কথা সবসময় মনে রাখবেন, সেটা হচ্ছে স্বার্থ ছাড়া কেউ আপনার পেছনে আসবে না, ঠিক আছে? তো নিজেকে মেনটেন করুন, দেখবেন কারো পিছনে আপনাকে যেতে হচ্ছে না, সবাই আপনার পেছনে ঘুরবে। কথাটা শুনতে হলেও খারাপ লাগলেও এটাই বাস্তব। এই পৃথিবীতে স্বার্থ ছাড়া কিছু নেই, কেউ এমনি এমনি আসবে না, ঠিক আছে? আপনি যদি মেয়ে হয়ে থাকেন, আপনার রূপের কারণে আপনার পেছনে ছেলে ঘুরঘুর করবে। আপনি যদি ছেলে হয়ে থাকেন, টাকার জন্যে মেয়েরা পেছনে ঘুরঘুর করতে থাকবে, ঠিক আছে? মেয়েরা কিন্তু রূপ দেখে খুব একটা আসে না, কিন্তু তাও আমি মনে করি ছেলে মেয়ে নির্বিশেষে প্রত্যেকের রূপ থাকা দরকার, ঠিক আছে? এটা একটা কনফিডেন্সের জায়গা, থাকতে হয়। সকালে ঘুম থেকে উঠে আয়নায় মুখ থেকে যদি নিজের মুখটাই আপনার ভালো না লাগে, মনে করুন আপনি একজন ছেলে, আপনি খুব অহংকারী, মনে করছেন আমার টাকা আছে, সব মেয়েই আসবে, কী অসুবিধা আবার, নিজেকে সুন্দর রাখার কী প্রয়োজন? আরে ভাই, আপনার তো ঘুম থেকে উঠে নিজের মুখটাই ভালো লাগবে না দেখতে, ঠিক আছে? আর যে স্বার্থে আসবে টাকার জন্য, সে কি ভদ্র মেয়ে? তো আপনাকে বুঝতে হবে সেটা, সে কি ভদ্র মেয়ে? কোনো দিনই হতে পারে না। টাকা থেকে যে আপনার পেছনে আসবে, তার মতন চরিত্রহীন আর পৃথিবীতে দুটো কেউ নেই, ঠিক আছে? যখনই দেখবেন আপনার রূপ নেই অথচ আপনার পেছন পেছন ঘুরঘুর করছে, জানবেন ডাল মে কুছ কালা হ্যায়। তো প্রত্যেকটা বুদ্ধিমান মানুষেরই উচিত নিজেকে মেনটেন করা, ঠিক আছে? ভগবান তো যা আপনাকে বানানোর বানিয়েছে, কিন্তু আপনাকে তো ব্রেনটাও দিয়েছে, সাথে দুটো হাতও দিয়েছে কাজ করার জন্যে, তাই না? আর ভগবানকে দোষ দিয়ে তো কোনো লাভ নেই। মানুষ যেমন কর্ম করে তার রেজাল্টই সে পায়। পূর্বজন্মে যেমন কর্ম করেছিলেন, মেয়ে জাতিকে সম্মান করেননি, তাই এই জন্মে ভগবান রূপ দেয়নি। যারা সম্মান করেছে, দেখুন কত ছেলে আছে কত সুন্দর দেখতে। শুধু তো মেয়েরাই সুন্দর এমন কোনো ব্যাপার নেই, ছেলেও তো আছে, তাদের কর্ম ভালো। আর এই কর্ম বিষয়ে বলতেই একটা কথা মনে পড়ে গেল, আমার একটা চ্যানেল আছে স্বর্গের সিঁড়ি, ওটাতে যান, দেখুন অনেক কিছু জানতে পারবেন। ওটা হচ্ছে আধ্যাত্মিক চ্যানেল, ঠিক আছে? অনেক কিছু জানতে পারবেন। তো ঘড়ির কাঁটা বলছে এবার বিদায় নিতে হবে, আমি খুব শর্টকাটে বলে ফেলি একটা কথা, সেটা হচ্ছে আপনারা ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং এই তিনটে জিনিস অবশ্যই করবেন। আমি নেক্সট ভিডিও দেবো কীভাবে কী করতে হবে। তো আজকের মতন বিদায় নিতে হবে, টাটা বাই বাই।